আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সূরা আল আনকাবুত সম্পর্কে জানব। তারতিবুন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সে বিবেচনায় এই সূরাটি 85তম সূরা। এই সূরার আগে নাজিল হয়েছে সূরা আর রুম এবং পরে নাজিল হয়েছে সূরা আল মুতাফফিফিন। তারতিবুল মুসহাব বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটি হলো 29 নম্বর সূরা। এই সূরাটির আগে আছে সূরা আল কসস, পরে আছে সূরা আর রুম। এই সূরাটি মাক্কি সূরা, কেননা মাক্কি যুগের শেষের দিকে সূরাটি নাজিল হয়েছে এবং এই সূরাতে আয়াত আছে 69টি। এই সূরার যে নাম সূরা আনকাবুত তার একটি রহস্য আছে, সেটি হলো আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। এই সূরার 41 নম্বর আয়াতে শিরিককে মাকড়সার ঘরের সাথে তুলনা করা হয়েছে। ভারী বর্ষণের মুখে মাকড়সার ঘর টিকে থাকতে পারে না, মাকড়সাকেও রাখতে পারে না নিরাপদ। ঠিক তেমনই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক মানে, আল্লাহর পাকড়াওয়ের সময় সেসব তথাকথিত অভিভাবক তাদের কোনো কাজে আসবে না। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আনকাবুত। এই সূরার মেজর থিম হলো 3টি। 1, পৃথিবীতে মানুষের আগমনের কারণ। 2, বাবা মার প্রতি করণীয়। 3, নবীদের কাহিনী। এই ছিল এই সূরাটির 3টি সিম। এবার আমরা জানব এই সূরাটির শান-ও-নুজুল। এই সূরাটির শান-ও-নুজুল হলো, এটা আমরা পাবো আন-নাজমুদ দুরার এবং তাফহিমুল কোরআনের 11 খণ্ডের একদম শুরুতে আমরা এই বিষয়ে কিছু কথা পেয়ে যাব যদি আমরা কিছু খোঁজাখুঁজি করি। তো কাফেরদের মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি এসে ভিড় করে, আর না করেই বা উপায় কি? স্বয়ং ইবলিস যাদের গুরু তারা তো এমন হবেই। মাক্কি যুগে কাফেররা যখন দেখল লোভ আর ভয় দেখিয়ে কঠিন মারধর করেও যুবকদেরকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছে না, তখন তারা ইমোশনের ডালা নিয়ে হাজির। অর্থাৎ ইমোশনের যে ডালা, এটা নিয়ে তারা হাজির। অর্থাৎ তোমাদের কোরআনেই তো বলেছে যে বাবা মায়ের কথা শুনতে, কখনোই তাদের অবাধ্য না হতে। আমি তোমার মা বলছি, আমি তোমার বাবা বলছি, ঈমান ছেড়ে দাও বাবা। কথা না শুনলে তোমার কাজটা ঈমান বিরোধী হবে। নেতারাও তখন চুপ করে বসে নেই। তারা যুবকদের বলতে লাগলো, বাবারা, ঈমান ছাড়লে তোমরা শাস্তির ভয় করো তো? ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমরা নিলাম। আল্লাহ যদি তোমাদেরকে ধরেন তাহলে আমরা বলবো, খোদা, ওদের কোনো দোষ নেই, আমরাই ওদেরকে বাধ্য করেছি, ওদের যা শাস্তি তা আমাদেরকে দিন। কোরআনের এই সূরাতে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আয়াত নাজিল করা হয়েছে। ওদের এসব হটকারিতা ও গোপন ফন্দির ভয়াবহ পরিণাম বর্ণনা করা হয়েছে। তাছাড়া অত্যাচারের মাত্রা দিন দিন যখন প্রবল হচ্ছিল, তখন মুমিনদেরকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে, আর একেবারে না পারলে দেশ ছেড়ে হিজরত করতেও বলা হয়েছে। তবুও কোনোভাবে ঈমান ছাড়া যাবে না, কারণ এর যে শাস্তি তা বহন করার ক্ষমতা কারোরই নাই। এবার আমরা জানবো এই সূরাটির সেগমেন্ট, তা হলো 3টি। 1, বিচার, মানুষের আমল ও বিশ্বাসের উপর ভিত্তি করে পরকালে তার বিচার হবে। 2, কিছু উপদেশ, অর্থাৎ কিভাবে মানুষ এই বিচারে ভালো কিছু পেতে পারে, শাস্তি এড়িয়ে জান্নাতে প্রশস্ত পথে উঠতে পারে, সেই বিষয়ে বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে। 3, দুনিয়া ও আখিরাতের প্রকৃতি, মানুষ এই দুনিয়ার জীবনকে বড় বেশি ভালোবাসে, অথচ এই জীবনটা খুবই অল্প সময়ের, স্থায়ী জীবন তো পরকাল, যদি মানুষ জানতো। এই ছিল এই সূরাটির সেগমেন্ট। এই সূরাটির ফজিলত হচ্ছে মুসনাদ আহমদের 16,982 নম্বর হাদিস। কোরআনের যেসব সূরার 100 আয়াতের কম সেগুলোকে বলা হয় আল মাসানি। তো ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীকে উপহার স্বরূপ দিয়েছেন। তো এরকম একটি সূরা হলো সূরা আল আনকাবুত। এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট হলো, দুনিয়াবি বিপদাপদ আল্লাহর পরীক্ষায় পড়েও তাই সত্যের পথে অটল থাকতে হবে। ধৈর্য হারিয়ে বিগড়ে গেলে নিজের ঈমান ক্ষতিগ্রস্ত হবে। এটি ছিল এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট। এবার আমরা জানবো
সূরা আল আনকাবুতের সেন্ট্রাল থিম, তা হলো মুমিন বান্দা পরীক্ষার মুখোমুখি হবেই, এটাই বাস্তব। মুমিন যারা তাদের পরীক্ষার মুখোমুখি হতেই হবে। গতিপথ হলো চারটি। এক, পরীক্ষা আসবেই, তবে খেই হারানো যাবে না। দুই, বিভিন্ন পরীক্ষার ইতিহাস, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 950 বছর ধরে পরীক্ষা দিয়েছেন। এরপরে পরীক্ষার মুখোমুখি হয়েছেন ইব্রাহিম, লূত, শুআইব আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তো সবাই কিন্তু কি করেছে, তারা সবাই পাশ করেছেন, কেউ তারা পরীক্ষায় ফেল করেন নাই, মানে সবাই পাশ করেছেন। আদ ও সামুদ জাতি পরীক্ষায় ফেল করেছে, ফেরাউন ও হামান কারুনরাও ফেল করেছে। তিন, প্রয়োজনে হিজরত করা যাবে, অর্থাৎ যদি ইসলাম বিদ্বেষীদের অত্যাচারে টিকতে না পারেন তাহলে ঈমান ছাড়া যাবে না, সেই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া যাবে। জন্মভূমি ছেড়েছিলেন যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক তো এরকম। পরীক্ষার 4 নম্বর হচ্ছে পরীক্ষার সফল হওয়ার মূল মন্ত্র, অর্থাৎ পরীক্ষায় সফল হতে হলে সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যত বিপদে আসুক না কেন, যত অবস্থায় খারাপ হোক না কেন, ধৈর্য ধরতে হবে আর আল্লাহকে স্মরণ রাখতে হবে। এবার আমরা জানবো এই সূরাটা ওভারভিউ, অর্থাৎ এই সূরাতে আয়াত আছে 69টি, আমরা জেনেছি। এই সূরার 1 থেকে নিয়ে 7 নম্বর আয়াতে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষার উপর নির্ভর করে রয়েছে তার শাস্তি অথবা পুরস্কার। 8 থেকে 13 নম্বর আয়াতে বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে বলা হয়েছে, তবে তারা শিরকের আদেশ দিলে সে আদেশ মানা যাবে না। 14 থেকে 15 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী খুব সংক্ষিপ্ত পরিসরে তুলে আনা হয়েছে। 16 থেকে 27 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে এক আল্লাহর দিকে ডাকেন, কিন্তু তার জাতির লোকেরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এই সম্পর্কে আলোচনা। আর 28 থেকে 35 নম্বর আয়াতে বলা হয়েছে লূত আলাইহিস সালাম তার জাতি সহ সমকামিতা প্রকাশ্যে অশ্লীলতার মতো জঘন্য কাজে লিপ্ত ছিল, তার পরিণাম ভয়াবহ সম্পর্কে আলোচনা। এবং 36 থেকে 43 নম্বর আয়াতে বলা হয়েছে শুআইব, হুদ, সালেহ ও মূসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জাতির অবাধ্যতার ইতিহাস ও পরিণামের কি হয়েছিল সেই ইতিহাস। 44 থেকে 45 নম্বর আয়াতে বলা হয়েছে মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি করা হয়েছে যথাযথ উদ্দেশ্য সামনে রেখে, কোরআন তেলাওয়াত ও নামাজ কায়েমের মাধ্যমে আছে নানান সুফল। 46 থেকে 55 নম্বর আয়াতে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করতে হয়। রাসূলের কাছে অলৌকিক নিদর্শনের দাবি, যদিও নিদর্শন হিসেবে কোরআনই যথেষ্ট। 56 থেকে 60 নম্বর আয়াতে বলা হয়েছে কাফেররা জুলুম অত্যাচারের সীমা ছাড়িয়ে গেলে মুমিনদেরকে আল্লাহর রাস্তায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে। 61 থেকে সর্বশেষ 69 নম্বর আয়াতে বলা হয়েছে দুনিয়া ও আখিরাতের অবস্থাকে স্পষ্ট করা হয়েছে, সেই সাথে বর্ণিত হয়েছে মুশরিকদের ভণ্ডামি। এবার আমরা জানবো এই সূরাটির কেস স্টাডি, অর্থাৎ বাবা মা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দারুণ নিয়ামত। সন্তানকে জন্ম দেওয়া, স্নেহ ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখা, সকল ধরনের বিপদ আপদ থেকে তাকে বাঁচিয়ে রাখবার চেষ্টাও করা, কি না করেন তারা। তাই তো এই বাবা মাকে আল্লাহ দিলেন বিশেষ মর্যাদা। সন্তানকে আদেশ দিলেন খবরদার কখনো বাবা মার অবাধ্য হবে না, তাদের খেদমত করতে একটুও কমতি করবে না, তাদের সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করবে। কিন্তু তারা যদি তোমাকে আল্লাহর অবাধ্য হতে বলে, তার সঙ্গে কাউকে শরিক করতে বলে, তাহলে আর তাদের কথা শোনা যাবে না। আল্লাহর হুকুমের বাইরে তারা কোনো হুকুম দিলে সেই হুকুম পালন করার প্রয়োজন নেই। দাড়ি ছাটানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে, এই ক্ষেত্রে তাদেরকে বিনয়ের সাথে বুঝিয়ে বলুন, বাবা এই কাজ করলে আল্লাহ আমার ওপর রাগ করবেন, দয়া করে এটা করতে বলবেন না, আমি এটা করতে পারবো না। এভাবে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলে আল্লাহর পথে অবিচল থাকুন। এক সময় আল্লাহ তাদের মন পরিবর্তন করে দেবেন চাইলে। এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরকমই আদেশ দিয়েছেন, তাই এই আয়াতের দিকে আমাদের ফোকাস বাড়ানো উচিত। এই বিষয়ে আর আমরা বিস্তারিত দেখতে পারবো মুসনাদ আহমদের 19904 নম্বর হাদিস। এবার জানবো তাদাব্বুর। এই সূরাটির তাদাব্বুর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে সুতরাং তোমরা আল্লাহর কাছে জীবিকা তালাশ করো। 17 নম্বর আয়াতে জীবিকা তালাশ করো, এই আদেশ থেকে স্পষ্ট হয় যে জীবিকা আপনা আপনি চলে আসবে না, এর তালাশে নামতে হবে। আল্লাহ তাআলার ভান্ডার থেকে জীবিকা পাওয়ার উপায় হলো চেষ্টা, পরিশ্রম, তার কাছে চাওয়া এবং তার ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করা। অর্থাৎ এছাড়া দুনিয়াবি উপায় উপকরণকে কাজে লাগাতে হবে। কেউ অলসতা ও গরিমসি করে দিন পার করবে আর ভাববে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, তিনিই আমাকে দেবেন, এমন লোককে দান করা আল্লাহর নিয়ম নয়, কারণ তিনি জীবিকা তালাশ করার হুকুম দিয়েছেন। তাই বসে থাকার সুযোগ নেই। সহিহ আল বুখারীর হাদিসটা খুললে আপনারা পেয়ে যাবেন 1480 নম্বর।
এরপরে আল্লাহ আরও বলেছেন যে তোমরা তার নাগালের বাইরে যেতে পারবে না, অর্থাৎ আল্লাহ বলেছেন তোমরা আমার নাগালের বাইরে যেতে পারবে না, না জমিনে আর না আকাশে। মানুষের দৌড় কতটুকু আর আল্লাহর ক্ষমতার পরিধি কত বিশাল, 22 নম্বর আয়াতটি থেকে তা আমরা টের পাই। আল্লাহর আদেশে জমিন ধসে যায়, আকাশ থেকে শিল পড়ে, বজ্র নামে, মানুষ কি এমন কোথাও পালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে যেখানে তার পায়ের নিচে জমিন থাকবে না, কিংবা মাথার ওপর বিশাল আকাশটা থাকবে না? উত্তর সবারই জানা, না, কোশ্চিন কালেও নয়। তাহলে মানুষ কেন আল্লাহর কাছে নতি স্বীকার করবে না? মানুষ সৃষ্টির সেরা, তাই তার কাজও হওয়া উচিত সবচেয়ে সেরা। আল্লাহ থেকে পালিয়ে বাঁচার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তার সামনে মাথা নুইয়ে দেওয়াই হবে সেরা সৃষ্টির সেরা কাজ। এ বিষয়ে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত এবং সহিহ আল বুখারীর 1396 নম্বর হাদিস খুঁজলেই আমরা আরও বিস্তারিত পাবো। তাই আমরা যা জানলাম আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান।